আজকে আমার রান্না চলে এসছে। আজকে নিয়ে এসেছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মালাইকারি করব। খুব ভালো লাগে, ভীষণ টেস্টি। একটু লবণ দিয়ে দিলাম, ম্যারিনেট করব আগে, তার জন্য একটু লবণ দিলাম। লবণটা দিলাম এই জন্য যেন সব মশলা ঢুকে যায় ভালো করে। তারপরে দিলাম যে হলুদ গুঁড়ো, তারপরে একটু জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে ম্যারিনেট করতে হবে, যেন সেই লবণটা চিংড়ির মধ্যে ঢুকে, নাহলে কাঁচা কাঁচা করবে, একটুও ভালো লাগবে না। আর চিংড়ি মাছ হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা মাছ, মানে মাছের মধ্যে যদি খুব ফেভারিট বলা যায় তাহলে চিংড়ি মাছ। আর মশলা নিয়ে নিচ্ছি তেজপাতা, দালচিনি, আর এদিকে টমেটো পিউরি, নারকেল দুধ, পেঁয়াজ, আর হচ্ছে গিয়ে জিরা গুঁড়ো, লবণ, একটু চিনি আর হলুদ। এই কটা লাগবে মালাইকারি রান্না করতে। কড়াই নিয়ে নিলাম। কড়াইটা আমি ভালো করে গরম করে দিলাম। যেটা আমি সবসময় বলি, মাছ রান্না করতে গেলে বা কিছু করতে গেলে আগে ভালো করে কড়াইটা গরম করতে হবে, তেলটা গরম করতে হবে, নাহলে কিন্তু একদম ভালো হবে না। গরম হয়ে গেছে, এবার একটা একটা করে আমি চিংড়ি মাছ দিয়ে দেব তেলের মধ্যে। এই যে দিয়ে যাচ্ছি। আর ধোঁয়া উঠছে, মানে যেহেতু ভালো করে গরম হয়েছে কড়াইটা, সেই জন্য ধোঁয়াটাও উঠছে। এবার দিয়ে দিচ্ছি। মেয়েদেরকে তো রান্না করতেই হয়, তাই না? রান্না ছাড়া অচল। আর সেটা কোটের দিনই হোক আর ছুটির দিনই হোক, রান্না তো করতেই হবে। তো আমি ভালো করে নেড়ে নিচ্ছি, বেশি ফ্রাই করব না। আবার মালাইকারিটা কাঁচা চিংড়ি দিয়েও করা যায়, আবার ভেজে একটু হালকা ভেজেও করা যায়। তো আমি কাঁচা চিংড়ি দিয়ে করব না, আমাকে ভালো লাগে না ওরকম। তাই জন্য একটু হালকা, মানে বেশি আবার করব না, বেশি ফ্রাই করব না, একটু হালকা করে নেড়ে নিচ্ছি। এই যে একটা একটা করে একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক হচ্ছে কিনা। আসলে এক হাতে মোবাইল আছে, তো ওই জন্য একটু সমস্যা হচ্ছে নাড়তে। মোবাইলটা আমাকেই ধরতে হচ্ছে, মা পারবে না। আমি ছেলেকে টিউশনিতে দিয়ে চলে এসেছি। আজকে যেহেতু কোর্ট আছে, তাই ছেলেকে টিউশনিতে দিয়ে এসে রান্নাটা চাপিয়েছি। তাড়াতাড়ি রান্না করে আবার ছেলেকে নিতে যেতে হবে, এসে আবার চান করব, চান করে খাবো, খেয়ে নিয়ে কোর্টে যাব। এটা হচ্ছে আমার মানে কোর্ট চলাকালীন ডিউটি। হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, আরে মশলাটা দিয়ে দিলাম। এবার হচ্ছে দিচ্ছি যে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা একটু দিয়ে দেব, যেন গ্রেভিটা ভালো হয়, তাই জন্য পেঁয়াজ বাটা একটু দিলাম, 3-4 চামচের মতো। এবার ভালো করে নাড়তে থাকবো। আসলে মশলাটা দেওয়া হয় তেজপাতাটা একটু সুগন্ধির জন্য, আর বেশ ভালো স্বাদ আসে। তারপরে টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে করে। আর টমেটো এমনিতেই সব কিছুতে দিলে কালারও ভালো আসে, স্বাদও খুব সুন্দর হয়, আর স্বাদটা খুবই ভালো হয়। এবার আমি ভালো করে নেড়ে নেবো, মানে এটা কষাতে হবে, না কষালে কিন্তু একটা মানে রসুনের একটা গন্ধ থেকে যায়। পিউরির মধ্যেই রসুনটা ছিল, একসাথে আমি করে দিয়েছিলাম, মিক্স করে নিয়েছিলাম। এবার ভালো করে নাড়তে থাকবো, যেন সেই রসুনের গন্ধটা না থাকে, নাহলে একদমই ভালো করবে না খেতে মালাইকারি। ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই যে এবার ওই মশলার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি।
এবার লবণ তো আগেও দিয়েছি, আর আমার রসুনের মধ্যেও মানে লবণ দেওয়া ছিল রসুন পেস্টের মধ্যে, আর তারপরেও একটু দিচ্ছি। মাছ আর মাংসতে একটু লবণটা লাগে, না হলে আবার ভালো করে না খেতে। যাই হোক, একটু কালার ধরেছে। এবার একটু দিয়ে দিলাম, নারকেল দুধ দিয়ে এটাকে কষাবো। যেহেতু জলটা অ্যাপ্লাই করছি না, জল যেহেতু অ্যাপ্লাই করব না, ওই জন্য আমি একটু নারকেল দুধটা দিয়ে আবারও কষতে থাকবো। ভালো করে কষতে থাকবো, কষে নিচ্ছি। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষে নেব। এই যে দেখাই যাচ্ছে যে আমি বারবার কষে নিচ্ছি। আর তারপরে একটু আবার এইদিকে আমি চাপিয়ে দিয়েছি ভাত, আর মায়ের জন্য আলাদা করে নিয়েছি মশলাটা। তারপরেই আমি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, যেহেতু আমাকে লঙ্কা গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে, আর মা যেহেতু লঙ্কা খায় না, ওই জন্য মায়ের মশলাটা আলাদা করে নিলাম। পরের দিকে মায়ের রান্নাটা একটু করে দেবো। ভালো করে ফ্রাই করতে হবে, যেন একদম ভালো করে, না হলে একদমই ভালো করবে না মালাইকারিটা খেতে। আবারও একটু দুধ দিয়ে নিয়ে আবারও একটু করে কষতে আছি। আমি একটু হ্যাঁ, এই যে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালার চলে এসছে, আর তেলটাও বেরিয়ে চলে এসছে। মানে বুঝে নিতে হবে যে মশলাটা কষা হয়ে গেছে। তাও আমি বারবার করে একটু নেড়ে নেব, যেন আমি ভালো করে যেন মানে ফ্রাইটা হয়ে যায়। আর হ্যাঁ, খেয়াল রাখতে হবে যেন তলাতে না লেগে যায়, না হলে কিন্তু একদম স্বাদ নষ্ট হয়ে যাবে, কোনোই স্বাদ থাকবে না। এবার আমার হয়ে গেছে পুরোটা। এবার ছোট নারকেল দুধের নিয়েছিলাম, যেহেতু সেই জন্য এক বাটি হয়েছে, সেটা আমি পুরোটাই ঢেলে দিলাম। যেহেতু এটা দিয়েই কারিটা হবে, জল এখানে দেওয়া হবে না, আমি জল দেব না, শুধু নারকেল দুধটাই দিলাম। একটু চিনি দিয়ে দিলাম। আগেই বলেছি আমার নানি প্রত্যেকটা রান্নাতে চিনি দিতে খুব ভালোবাসতো, আর আমিও সেটাই করি, যেহেতু স্বাদটার জন্য। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব তাতে। এই যে চামচে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি, হাত দিয়েও দেওয়া যায়, আমি চামচ দিয়েই দিচ্ছি। আর একটু জল জমে গেছে তো, তাই জন্য আমি আবার মানে ঢেলে দিলাম না, নাহলে আবার জল জল হয়ে যাবে। তাই জন্য আমি একটা একটা করে চামচে তুলে তুলে আমি সেই গ্রেভির মধ্যেই দিয়ে দিচ্ছি, যেটা নারকেল দিলাম এখনই। নারকেল দিয়ে ভালো করে নাড়লাম, নেড়ে দিয়ে দিচ্ছি। এই যে একটা একটা করে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু ফাঁকে একটু ছাতুও খেয়েছি, কারণ আগেও বলেছি যে আমি রান্নার ফাঁকে ফাঁকে, যেহেতু সকালে আমি টাইমটা পাই না, ছেলের পেছনে টাইম দিই যে, ওই জন্য আমি রান্না করতে করতে কিন্তু ছাতুর ঘোলটা খাই। আমি ওটা করেছি, আমি স্কিপ করে দিয়েছি ওটা, যেহেতু রান্নার ওটা অংশ নয়, সেই জন্য আমি ওটা স্কিপ করে দিয়েছি। এবার এই যে একটা খুব সুন্দর কালার চলে এসছে, এত সুন্দর কালারটা এসছে, মানে দেখেই তো আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি। যাই হোক, করছি একটু ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে, নাহলে কিন্তু আবার ভালো করবে না। এই যে আমি ঢাকাও দিয়ে দিয়েছি, এবার একটু আবার সিদ্ধ হয়েছে। দেখো কত সুন্দর তেল ছেড়েছে, আর কত সুন্দর হয়েছে। যেহেতু আমি একটু করছি, এই টাইমটাতেও নামানো যায়, আবার একটু শুকনা করেও নামানো যায়। তো আমি
একটু শুকনা করব, আর একটু। এটা যদিও কারি, কিন্তু তাও আমি একটু শুকনা করব। আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি, আর ঢাকা করার পর রেডি। দেন আমি বাউলে দিয়ে দিয়েছি। আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি। এবার হচ্ছে খাওয়ার পালা। ছেলেকে নিয়ে আসি যাই।